আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামের আরেকটি সুন্দরতম জায়গা, সেটা হচ্ছে পালকিচর সি বিচ। আমি যতটুকু জানি যে আপনারা অনেকেই পালকিচর সি বিচ হয় বঙ্গবন্ধু টানেল দিয়ে গিয়েছেন, না হয় মেন রাস্তা দিয়ে গেছেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে ভিন্ন একটা জায়গা বা ভিন্ন একটা রাস্তা দিয়ে কিভাবে খুব সহজে এবং খুব সুন্দর মনোরম পরিবেশের রাস্তা দিয়ে পালকিচর সি বিচ যাবেন, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা সরাসরি নতুন ব্রিজ থেকে মজ্জারটেক চলে আসি। মজ্জারটেক পার হয়ে আমরা হাতের ডান পাশে চলে আসি, যে রাস্তাটা ঢুকছে আনোয়ারা বাঁশখালীর রাস্তা, সেই আনোয়ারা বাঁশখালীর রাস্তা দিয়ে এসে সরাসরি কোরিয়ান ইপিজেড সম্পর্কে আসলে আপনাদেরকে বলার কিছু নেই। এটা অনেক সুন্দর একটা জায়গা। কোরিয়ান ইপিজেডের মেন গেট দিয়ে ঢুকে আমরা কিন্তু অপর প্রান্তের আরেকটা গেট দিয়ে বের হই। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হলো যে রাস্তাটা আসলে অনেক পরিমাণে সুন্দর ছিল। খুবই চমৎকার একটা জায়গা। আপনারা অবশ্যই যদি আসেন পালকিচর সি বিচ, আমার পক্ষ থেকে সাজেস্ট থাকবে অবশ্যই কোরিয়ান ইপিজেডের ভিতর দিয়ে আসবেন, তাহলে ভিন্ন আরেকটা সুন্দর মনোরম দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। তো আমরা চলে আসি মোটামুটি পালকিচর সি বিচ, চলে আসি এই রাস্তা দিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো লেগেছে। তো পালকিচর সি বিচ আমরা একদম লাস্ট পয়েন্টে চলে আসি। লাস্ট পয়েন্টে আসার পর এখানে যে পাথরগুলো দেখতেছেন, এটা কিন্তু আমাদের চট্টগ্রামের আরেকটা সি বিচ, যেটাকে বলে আকিলপুর সি বিচের মতো দেখতে। তো এখানে কারণ এখানে আসার পিছনে মেন কারণটা হচ্ছে যে এখানে মানুষের গণসমাগম একটু কম ছিল, মানুষজনের আসা যাওয়া একটু কম ছিল, একটা মনোরম পরিবেশ ছিল। মোটামুটি কষ্ট হয়েছে আমাদের বালিতে নামতে। এই বালিতে আসলে আমরা কখনো এর আগে বাইক নিয়ে নামি নাই, যার কারণে আমাদের এই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা বা ছোটোখাটো বলেন একটা অভিজ্ঞতা কিন্তু আমরা নিয়েছি যে কীভাবে বালিতে রাইড করতে হয়। কষ্ট হয়েছে মোটামুটি বিচে নামতে, কিন্তু বিচে নামার পরে আসলে এরকম সুন্দর একটা পরিবেশ যখন আসলে সামনে আসে, তখন কষ্টগুলো আর মাথায় থাকে না। খুবই চমৎকার একটা দৃশ্য। পানির মাঝখানে জাহাজের মধ্যে আবার সূর্য ডুবা, খুবই সুন্দর ছিল। তো এর মাঝে আবার হালকা সুযোগ পেয়ে বাইক রাইড করলাম পানির কাছাকাছি এসে। পুরো বীজটা এই প্রান্ত থেকে ওই প্রান্তে হয়তো বা আমরা যেতে পারতাম, কিন্তু যাই নাই, কারণ অতিরিক্ত বেশি দূরে চলে গেলে আবার আসতে কষ্ট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আপনারা কখন কে পালকিচর সি বিচ আসছেন বা কীভাবে আসছেন, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পালকিচর সি বিচে আসলে সুন্দর এই পরিবেশটা আসলে বলে বোঝানো যায় না। মোটামুটি আমরা সবাই আনন্দ করতে পেরেছি এখানে এসে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সমুদ্রের মাঝখানে ছোটো ছোটো বড় বড় জাহাজ যেগুলো আছে সেগুলো দেখে, এবং সূর্য ডোবার সময় কিন্তু আমরা ওখানে পৌঁছাই। তো আপনার পাহাড় বলেন, সমুদ্র বলেন, সব কিছু যদি কোনো কিছু দেখতে হয়, তাহলে অবশ্যই আপনাদের চট্টগ্রামে আসতে হবে। তো আমার উত্তরবঙ্গের মানুষদেরকে এবং বিভিন্ন জেলার মানুষদেরকে চট্টগ্রামে আসার জন্য আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।